ভূমিকা। আপনি বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে নতুন প্রজন্মকে তুলে আনার, মানে নতুন প্রজন্মকে দিয়ে কি বামপন্থা আবার বাংলাতে পুনরুদ্ধার করবে? প্রত্যেক সময় তাই হয়। স্বাধীনতা আন্দোলনের সময় নতুন প্রজন্ম আসেনি। চট্টগ্রাম যুব বিদ্রোহ কারা করেছিল? ভগৎ সিংয়ের নেতৃত্বে ভারত নওজওয়ান সভা কারা করেছিল? আমি তো বলিনি যে আগের প্রজন্মকে বাদ দিয়ে সুকুমার দাস স্মরণসভা কেন করা হচ্ছে? তাহলে দীপকদার শকুচিরা তো লোকে লোকের থেকে, তার স্মরণসভা কেন করা হচ্ছে? এটা হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটা যোগাযোগ গড়ে তুলতে হয়, আর নতুন প্রজন্মকে বাহবা দিতে হয়, সাহস দিতে হয়, তাদেরকে এগিয়ে আনতে হয়। নতুন প্রজন্ম মানে শুধু নিজের ভাইপো ভাইজি না, নতুন প্রজন্ম হচ্ছে জেনারেশন। প্রত্যেকটা প্রজন্ম কতগুলো সমস্যার সম্মুখীন হয়। আজকে বাংলার নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তাদের দুরবস্থা হচ্ছে না, স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের দুরবস্থা হচ্ছে না। তাহলে সেখান থেকে উদ্ধার করার জন্য তাদেরকে সংগঠিত করতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, তারা এগিয়ে আসবে। বামপন্থীরা সে কাজ করছে, কারণ ভবিষ্যতের জন্য আমরা লড়াই করি। তাহলে ভবিষ্যতের জন্য ভবিষ্যতের প্রজন্মকে তো প্রস্তুত করতে হবে। বহিরাগত প্রশ্ন নিয়ে নিজের করা মন্তব্য বারবার ব্যাখ্যা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, মানে তাহলে কি কোথাও নিজের কেন্দ্রেই ভয় পাচ্ছেন, বা কোথাও একটা এমন মন্তব্য করেন কেন? কথায় আছে আগে ভেবে তারপরে বলেন। মুখ্যমন্ত্রী আগে বলেন তারপরে ভাবেন, যার ফলে বলার পরে শুধু মুখ্যমন্ত্রী কেন বলবো, বিজেপি তৃণমূলের নেতারা হরদম দেখবে এমন সব কথা বলে, সেটা নিয়ে হয়তো থাম্বনেলে খুব পপুলার হয়ে যায়, খুব বিখ্যাত হয়, অনেক চলে, ভাইরাল হয়, কিন্তু আদতে সেটা আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, রাজ্যের গরিমা, মর্যাদা এবং তার নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। অমিত শাহের সুরে সুর মিলিয়ে এসআইআর নিয়ে আক্রমণাত্মক শুভেন্দু বলছেন যে এসআইআর বাংলায় হবে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট নিয়ে স্লোগান, নতুন স্লোগান। এটাকে আগে না একটা রেকর্ড হতো, এখন তো রেডিও রেকর্ড হয় না, তা মোবাইলে গান শোনো। আমাদের সময় একটা রেকর্ড হতো না, সেই রেকর্ডে HMBর একটা ছবি থাকতো, তাতে একটা মাইক্রোফোন থাকতো আর একটা কুকুরের ছবি থাকতো। ওটাকে বলতো হিজ মাস্টার্স ভয়েস। শুভেন্দু হিজ মাস্টার্স ভয়েস। সে নিজের কোনো কথা বলছে না, যা বলেছেন অমিত শাহ সেটাই বলছে। তার মানে জানে ভোটার লিস্ট মানে কি? আমরা বলছি স্বচ্ছভাবে নির্মূল ভোটার তালিকা করতে হবে। সেখানে যদি মৃত থাকে এবং আছে সেগুলো বাদ দিতে হবে। কেন বাদ দেয়নি তার দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আর এই যে MLA শুভেন্দু হয়েছে বা মমতা জিতেছে বা মোদি জিতেছে, তাহলে এই মৃত মানুষের ভোটে জিতেছে। আজকে যদি ভেজাল ভোটার লিস্ট বলে, তাহলে এরা তো ভেজাল, কারণ ওই ভেজাল ভোটার লিস্ট দিতে তারা জিতেছে 1 বছর আগে। আর তৃতীয়ত হচ্ছে ভোটার লিস্ট নির্ভুল করতে হবে, স্বচ্ছভাবে করতে হবে। সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে পারছে না ইলেকশন কমিশন। আর এটা ইলেকশন কমিশনের কাজ, এটা কি শুভেন্দুর কাজ? আর শুভেন্দু তো দিলীপ ঘোষ বলেছিল না CNRCর সময় 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করে দেবো। এখন সুকান্ত শুভেন্দুরা বলছে 1 কোটি 1.5 কোটি সবাইকে বার করে দেবো। এদের কাজ কি? দক্ষিণপন্থা মানে হচ্ছে এক্সক্লুশন। ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে, রেশন কার্ড থেকে নাম বাদ দেবে, জব কার্ড থেকে নাম বাদ দেবে, স্কুল কলেজ থেকে নাম বাদ দেবে। আর বামপন্থা মানে হচ্ছে ইনক্লুশন। যার এগুলো নেই সেগুলোকে তাকে দিতে হবে। ভোটার লিস্টে যাদের নাম নেই সেগুলোকে ইনক্লুড করতে হবে। এই এসআইআর আবহে বা দীপাবলি বলা যাচ্ছে যে দীপাবলি উৎসব কাটবে, এ রাজ্যে 700 CAA সহায়তা ক্যাম্প করতে হবে 2026 সালের ভোটে অনুপ্রবেশে। কি বিজেপি তাহলে মূল অস্ত্র হচ্ছে? সামনে ভোটে বিজেপি বুঝতে পারছে তার একটা কানাগলিতে ঢুকে গেছে, সেই কানাগলি থেকে বেরোনোর রাস্তা করছে। তারা বুঝে গেছে যে যেভাবে CNRC নিয়ে ধোঁকা দেওয়া হয়েছে, যেভাবে মতুয়ারা বিব্রত হয়েছে, যেভাবে বাংলাদেশ থেকে যারা এসছে, যাদেরকে বলেছিল নাগরিকতা দেবে, তারা এখন সংকটে পড়েছে এবং তারা এখন বিপদে পড়েছে। তাই আমরা আসামে দেখেছি, বিহারে দেখেছি, সবচেয়ে বেশি বিপদ মহিলাদের, যারা বিয়ে হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, যারা পরিযায়ী শ্রমিক এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করতে যায়, যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেছে, যারা এক জেলা থেকে অন্য জেলায় গেছে। তাহলে খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, আদিবাসী, মতুয়া, তপশিলি, উদ্বাস্তু, সংখ্যালঘু এবং মহিলা, এরা হচ্ছে সবচেয়ে বেশি বিপদে পড়েছে, এরাই সবচেয়ে বেশি সংখ্যায়। সুতরাং বিজেপি যখন বুঝেছে, অমিত শাহ যা বলেছে, যখন এদেরকে উইপোকা বলেছে, যখন এদেরকে রোহিঙ্গা বলেছে, অনুপ্রবেশকারী বলেছে, আর তার থেকে কাটান করার জন্য এখন নানা রকমের কথা বলছে। কিন্তু আমরা চাই গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক পরিসরকে পুনরুদ্ধার করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এবং রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য, দেশের যে ফাঁসিবাদী সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি আছে তার মোকাবিলা করার জন্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বামপন্থীদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হোক এ রাজ্যে, এবং সেখানে সবাই স্বাগত। লাস্ট প্রশ্ন একটা, সবাই 2026-এর ভোটকে সামনে রেখে যখন তৃণমূল ডিজিটাল যোদ্ধা, বিজেপি আবার আগামী সপ্তাহে একটা ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা রয়েছে, কর্মশালা রয়েছে, CPM বা বামপন্থীরা এই ডিজিটালটাকে কিন্তু 26-এর নির্বাচনে
কীভাবে কাজে লাগাতে চায় বা সবাই সব করছে না, তারা সিপিআইএমের যে সোশ্যাল মিডিয়া ইন্টারভেনশন আছে তার মোকাবিলা করতে চাইছে। তোমাদের মনে নেই 21শে জুলাই মমতা কী বলেছেন, যে সিপিএমকে দেখতে পাচ্ছিলেন না, তিনি বলছেন সিপিএম কোটি কোটি টাকা খরচা করছে সোশ্যাল মিডিয়ার জন্য। আমরা কোটি কোটি টাকা খরচা করি না, আমরা কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে চাইছি হাজার হাজার নতুন ছেলে মেয়েদের দক্ষতা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, আমাদের নিজের ভলেন্টিয়ার দিয়ে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।